গুড মর্নিং বন্ধুরা, ৭৮তম স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা একটা বাইক রাইড অর্গানাইজ করছি অ্যাডভেঞ্চার অন হুইলসের পক্ষ থেকে। সেই মতো আমরা বাগবাজারে এসে সবাই মিট করেছি। সবাই চলে আসার পরে আমরা প্রত্যেকটা বাইকে অ্যাডভেঞ্চার অন হুইলসের স্টিকার লাগিয়ে দিচ্ছিলাম। স্টিকার লাগানো কমপ্লিট করে আমরা এখান থেকে রওনা দিয়েছি আমাদের ডানকুনিতে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে 30 কিলোমিটারের রাস্তা ছিল বাইকার ঠেক। ওখানে এতটাই অডিও লাউড করে বাজানো হচ্ছে, যার জন্য আমরা দাঁড়ালাম না, আমরা বেরিয়ে পড়লাম। আমরা এই মুহূর্তে টালা ব্রিজ ক্রস করছি। আজকে 15ই আগস্ট হচ্ছে একটা ছুটির দিন, তাই রাস্তাতে অতটা জাম নেই। সমস্ত বাইকের লাইন আপগুলো দেখো পাস করছে। এক্সপালস, এফজেড, এটা ক্লাসিক 350 স্ট্যান্ডার্ড, হর্নেট, আর বাইকগুলো কই গেল? রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড, এটা এফজেড এক্স। আরও দুটো গাড়ি রয়েছে, একটা এফজেড রয়েছে আর একটা RS 200 রয়েছে। অনেকবার সিগন্যাল দিচ্ছি, তারা আসছে না কেউ। 15ই আগস্ট ছুটির দিনে সবাই বাড়িতে বসে থাকার থেকে এরকম একটা ছোট্ট লোকালে একটা রাইড করলে খুব ভালো লাগে দেখতে। তাই আমরা আমাদের অ্যাডভেঞ্চার অন হুইলসের পক্ষ থেকে আমরা আজকের এই রাইডটা অর্গানাইজ করেছি। ভেবেছিলাম আরও বেশি বাইক আসবে, বাট খুব বেশি হয়নি। তার মধ্যেও আবার 2-3 জন গতকাল রাতে হ্যাঁ বলার পরেও আবার আজকে সকালে ফোন রিসিভ করেনি কিংবা এসে পৌঁছায়নি। তো আমরা 7:30 অবধি আমরা দাঁড়িয়েছিলাম শ্যামবাজারে, বাট আর অতটা বেশি দাঁড়ানো সম্ভব না, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তাই আমরা বেরিয়ে চলে এলাম। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি ডানকুনি ক্রস করে একটা আমাদের লোকেশন ফিক্স করা আছে বাইকার ঠেক 2.0। এটা গুগল ম্যাপেও তোমরা দেখতে পাবে। ওখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, তো সেই জন্য আমরা বাইকার ঠেকসটা ঠিক করেছি। রাস্তা এতটাই ভালো, গতকাল রাত্রিতে সারাটা রাত্রির আমরা ঘুমাইনি। একদিকে তো হসপিটাল নিয়ে এত ঝামেলা, আরজিকর হসপিটাল নিয়ে সারা রাত্রির প্রচুর পরিমাণে ঝামেলা চলেছে, তার মধ্যে আমরা সারা রাত্রির ঘুমাইনি। সারা রাত্রির লাইভ সমস্ত ভিডিওগুলো দেখছিলাম, এবিপি আনন্দ, TV19 এগুলো সব দেখছিলাম। তো সেই জন্য সারা রাত্রির ঘুমাইনি। কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর, গতকাল রাতে আবার বৃষ্টিও হয়েছে, যার জন্য আমরা খুব মানে কি বলবো, খুব মজা করে গাড়ি চালাচ্ছি। কোথাও দাঁড়ালে হয়তো গরম লাগছে, বাট আবার গাড়ি চালানো শুরু করলে আবার ঠান্ডা লাগছে। একটা খুব সুন্দর ইমেজ তৈরি হয়ে রয়েছে। সবাই আমরা লাইন আপ করে যাচ্ছি, দক্ষিণেশ্বর জাস্ট ক্রস করছি, এবার বালি ব্রিজে উঠবো ধীরে ধীরে। চলে এলাম বালি ব্রিজ। এখান থেকে ভিউটা গঙ্গার এতটা সুন্দর লাগে, এটার কোথাও দেখতে পাবে না, জাস্ট দেখে নাও। আর এদিকে হচ্ছে মায়ের মন্দির, সাথে ভোলেনাথের মন্দির। সবাই দাঁড়িয়ে রয়েছে, আরও অনেক রাইডাররা আছে যারা এখানে অলরেডি লাইন আপ করছে, বেরোবে, সবাই মিট করছে একসাথে। সবারই একটা আজকে নির্দিষ্ট ডেস্টিনেশন রয়েছে এবং সবটাই 1 ডের প্রোগ্রাম, কারণ আজকে কেউ লং ডিস্টেন্সে যাবে না আর এই গরমের মধ্যে। এরা কারা? আচ্ছা, এরা শ্রাবণ মাসে এখনও তারকেশ্বর যাচ্ছে, কিংবা হয়তো নির্দিষ্ট একটা কোনো নিয়ারেস্ট কোনো লোকেশানে যাচ্ছে যেখানে বাবার মন্দিরে ওরা জল ঢালবে। আমাদের সমস্ত রাইডারগুলো আগে পরে করে রয়েছে, কিছু রাইডার আগে আবার কিছু রাইডার পিছনে, আমাকে মাঝখানে থাকতে হচ্ছে। এদিকে সবাই রাইডিংয়ের জন্য বেরিয়েছে সাইকেল নিয়ে, বাইক নিয়ে। উঠে পড়লাম ওল্ড দিল্লি রোডে। রাইডিং গিয়ার পরে সবাই গাড়ি চালাচ্ছে এই গরমে। আমার তো খুব হাস্যকর লাগছে, কারণ আমি রাইডিং গিয়ার বার করেও পরতে পারলাম না, এতটাই গরম লাগছে। জাস্ট আমি একটা উডল্যান্ডের নর্মাল একটা রাউন্ড নেক ফুল স্লিভ টি-শার্ট পরে গাড়ি চালাচ্ছি। আজকে সমস্ত বাইকারদের ভিড়, যেদিকেই যাবে খালি বাইকারের ভিড়। এই দাদারা আবার যাচ্ছে একটা অন্য কোনো ডেস্টিনেশন ভিজিট করতে। ডান দিকে চেপে এদিকে যাবো সোজা। রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আমরা যাচ্ছি দিল্লি রোড। দিল্লি রোড থেকে আমরা পুরনো দিল্লি রোডের রাস্তাটা ধরবো, যেই রাস্তাতেই পড়বে শ্রীরামপুর ক্রস করে।
বাইকার ঠেক। তো চলো এগিয়ে যাই। সবাই এখানে ফ্ল্যাগ বিক্রি করছে, যার যার বাইকে লাগানোর দরকার এখান থেকে পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা অলরেডি 23 কিলোমিটার রাস্তা চালিয়ে নিয়েছি। যেরকম তোমাদের বললাম, আজকের ট্রিপটা আমাদের 30 থেকে 32 কিলোমিটারের জার্নি। এবার একটা ডাউট আছে, সেই ডাউটটা ক্লিয়ার করব। ওটার জন্য অল ইজ ওয়েল। দেখা যাক ওটা কি হয়। কারণ আমরা যখন এই ট্রিপটা অর্গানাইজ করি তখন আমরা ওখানে ক্লোজিং টাইম কিংবা ওপেনিং টাইমটা দেখিনি, মানে গুগল ম্যাপে। আমরা জাস্ট বাইকার ঠেক যে 2.0 যে লোকেশনটা দেখেছি সেটা আমাদের পছন্দ হয়েছে। আমরা ফিক্স করেছিলাম যে 15 অগস্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা ওখানে আসব। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, দেন ওখানে একটু আমরা ব্রিফিং করব, দেন আমরা আবার রিটার্ন চলে আসবো আমাদের হোম লোকেশনে। তো তারপর গতকাল রাত্রিরে যখন আমি দেখলাম যে ওখানে একটা ক্লোজিং টাইম আছে, আবার ওপেনিং টাইমও শো করছে, তো ওটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে। তো দেখা যাক যা হবে। এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরের এই লোকেশনটা আমার কাছে খুব চেনা পরিচিত। কারণ আমি বিগত মাস দুয়েক না 1 মাস আগে আমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, টয়োটা, একটা অটোমোবাইল ব্র্যান্ড, তোমরা সবাই জানো। তো প্রায় সময় আমাকে এখানে আসতে হতো গাড়ি ডেলিভারির জন্য, কিংবা এই শোরুম আছে, মানে এখানে সামনে একটা শোরুম রয়েছে, সেই শোরুমে আসতে হতো। বাট কোনো কারণবশত, সেটাও তোমরা পরে জানতে পারবে, কোনো কারণবশত আমি কোম্পানি রেজিগনেশন করেছি। তো সেই জন্য আমি আর শাইনি টয়োটায় নেই। তো এখন আমি বেকার ছেলে, খালি বাইক নিয়ে ঘুরে বেড়াই আর ভিডিও করি, এটাই এখন কাজ। তো নতুন একটা কোম্পানি জয়েন করতে হবে, নইলে আর কদিন পর থেকে খেতে পাবো না এবং ছেলে বউকে খাওয়াতেও পারবো না। তো দেখা যাক কি হয়, সবই তোমরা জানতে পারবে, কোনো অসুবিধা নেই। এতগুলো বাইক এসছে বস, এতগুলো বাইক। আরও যদি কটা সেম, মানে এর ডবল যদি বাইক আসতো আরও ভালো হতো, মোটামুটি একটা গ্যাং তৈরি হতো। হবে, ওটাও হবে। আমি বিগিনার, আমার আওয়াজে সবাই সাড়া দেয়নি ঠিক মতো। আর সবথেকে বড় কথা, গতকাল যে মিছিলটা হয়েছে গোটা বিশ্ব জুড়ে, সেই মিছিলটার জন্য অনেকে আজকে আসতে পারেনি। অনেকে কালকে রাত্রিরে সারা রাত্রির ওই মিছিলে অংশগ্রহণ করেছিল, যার জন্য তারা আজ আসতে পারেনি, অনেকেই রয়েছে। তো তাই জন্য খারাপ লাগার কিছু নেই। এতজন এসছে, অ্যাডভেঞ্চার অন হুইলসের সাথে এতজন রয়েছে, এটা জেনেও খুশি। আপকামিং আমাদের অনেক ট্রিপ আছে, সেই ট্রিপগুলোতে সবাই যাবে আশা করছি, এর থেকে বেশি লোকও যেতে পারে। তো চলো দেখা যাক কি হয়। বাইকার ঠেক রেস্টুরেন্ট ক্যাফেটা পরে হচ্ছে টুয়ার্ডস ডানকুনির দিকে যেতে। তো আমরা এদিক থেকে আসছিলাম, এসে আগে থেকে ইউটার্ন নিয়ে নিলাম, নিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনে পড়বে আমাদের লোকেশন বাইকার ঠেক। এবার দেখার বিষয়, যেটা নিয়ে ভয় সেটাই। চলো দেখা যাক, আগে পৌঁছাই, তারপর দেখছি কি হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাইকার ঠেকে, এই হচ্ছে তার লোকেশন। বাট এখানে এসে যেটা বুঝলাম, এরা খুব আর্লি কিছু সার্ভ করে না। এরা এই মুহূর্তে এখন 8:30 বাজে, এখন ওরা খালি অনলি আমাদেরকে চা সার্ভ করতে পারবে। তাই চাটাই খাবো, যেহেতু আমাদের এটা ডেস্টিনেশন লোকেশন ছিল।
তাই এখানে চা খেয়ে আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির লোকেশনের দিকে। দেন ওখানে কোনো একটা হোটেল কিংবা রেস্টুরেন্টে বসে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করব, কারণ এখানে ওদের ব্রেকফাস্ট হতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। অলরেডি 15 মিনিটস হয়ে গেছে, ওরা এখন আমাদেরকে চা দিয়ে উঠতে পারেনি। তো ঠিক আছে, আর্লি মর্নিং তাই এরকম, কারণ ওদেরটা রাত্রিরে 12টা থেকে 12:30 অবধি খোলা থাকে। সবাই বলে দেখ কিরকম এক্সপিরিয়েন্স হলো। দিয়েছি ম্যাগি বানাচ্ছে বাবা, ও গরম হয়ে গেছে। ফার্স্ট টাইম কেমন লাগলো? ফার্স্ট টাইম আসলাম তোমাদের সাথে, দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা মানে এখন যে সময়ের মধ্যে একটু খাওয়াটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো। দারুণ এক্সপিরিয়েন্স, কোনো কথা নেই। সামনে থেকে বল, ফোকাস করো এদিকে। আজ আমাদের এই ভাই জীবনে প্রথমবার গাড়ি কিনে 100 তুলেছে, এতদিন তো স্কুটি নিয়ে। একটা হাততালিতে চলে সবাই মিলে ওর জন্য। হ্যাঁ, চা চলে এসছে। চলো মনীষ, চা খাও। চলো। গাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছিলি ভাই? হ্যাঁ, কে দিল? সায়নদা। তুই অ্যাডমিন লোকেদের থেকেই ঝেড়ে বেড়াচ্ছিস। আমার দাদা হয় সম্পর্কে। সবাইকে অশেষ ধন্যবাদ 15ই আগস্টে এই ট্রিপটা জয়েন করার জন্য। অ্যাডভেঞ্চার অন হুইলসের এটা ফার্স্ট ট্রিপ, আর আজকে থেকে গ্রুপের নামটাও চেঞ্জ হয়ে যাবে, অ্যাডভেঞ্চার অন হুইলসই থাকবে। আগে একটা বিশেষ কারণের জন্য আমরা এটা অফিসিয়াল রাইডার নামে শুরু করেছিলাম, সবাই জানে, অনেকে, সুমনদা অনেক পুরনো, সায়ন অনেক পুরনো। তো আজকে থেকে গ্রুপের নাম চেঞ্জ হয়ে অ্যাডভেঞ্চার অন হুইলস হয়ে যাবে। কেন করলাম তার পিছনে অনেকগুলো কারণ আছে, অলরেডি কিছু গল্পও করছিলাম যে আমরা শুধু বাইক নিয়ে কোনো ট্রিপ, কোনো ইভেন্ট করব না, আমরা এবার থেকে বাইকের সাথে সাথে গাড়ি নিয়েও ট্রিপ করব, ইভেন্ট করব। কারণ অনেকেই আছে যারা আমাদের সাথে পার্টিসিপেট করতে চায়, বাট তারা বাইক চালায় না বলে যেতে পারে না, কিংবা তাদের ফ্যামিলি নিয়ে যেতে পারে না। তো সেই জায়গাটাকে কভার করার জন্য আমরা এটা গ্রুপটা ক্রিয়েট করেছি। আশা করব আস্তে আস্তে গ্রুপটা বড় হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে যে প্রবলেমটা ভেতরে হলো খাওয়া দাওয়া নিয়ে, এটা আশা করি নেক্সট টাইম থেকে হবে না। এটা আমি এই জন্য বলেছিলাম যে একটা যদি অ্যামাউন্ট নিয়ে যদি আমরা এই প্যাকেজটা করে দিই, তাহলে এই পরে কালেকশন করা এই প্রবলেমটা হবে না। তো এটা নিয়ে আমি সায়নের সাথে অলরেডি কথা বলেছি, এটা আমরা নেক্সট ট্রিপ থেকে এরকমভাবেই প্রসেস করব। সবাইকে আর আগে ধন্যবাদ এই ট্রিপে আসার জন্য। আমাদের নেক্সট একটা ট্রিপ রেডি হচ্ছে, ওটা গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হবে। ওটা 2 দিন 3 দিনের ট্রিপ হবে। তো আশা করব সবাই ফ্যামিলি নিয়ে যাবে, ট্রিপটা এনজয় করবে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা ছোট ব্রিফিং করলাম, দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির লোকেশনের জন্য। এই ট্রিপটা এখানেই আমরা কমপ্লিট করলাম এবং তার সাথে সাথে এই ভিডিওটাও আমরা এখানেই কমপ্লিট করে দিলাম। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আরও অনেক ভিডিও আসছে। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদের প্লিজ একটা রিকোয়েস্ট করছি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। অনেকে আছে যারা ভিডিও দেখে চলে যায় কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। একটু মনে রেখো, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে একটা আশীর্বাদের মতো। তাই প্লিজ সবাই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো শেয়ার করো, আমার ভিডিওতে কমেন্ট করো। কোথাও নতুন কোনো লোকেশান এক্সপ্লোর করার জন্য আমাকে আইডিয়া দিও, কোথায় গেলে কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও, আমি সেগুলোই নতুন করে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝখানে। টাটা।